জমিনে বর্তমানে অসংখ্য অগণিত কোটি কোটি মুসলমান ওই নবীর প্রচারিত ধর্মের অনুসারী অনুগামী তথা মুসলমান। যারা বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অনেক জাত অনেক ধর্মের অনুসারী মানুষ পাবেন, অগণিত পন্থা দল উপদল ধর্ম বর্ণ অনুসারী পাবেন। তার মধ্যে শ্রেষ্ঠতম আল্লাহর পছন্দের ধর্ম যেটা ইসলাম, ওই ইসলাম ধর্মের যারা অনুসারী ওনারা হচ্ছেন পৃথিবীতে সবচেয়ে শান্ত, আদর্শবান, চরিত্রবান এবং আল্লাহর নবীর প্রেমে নবীর আদর্শে আদর্শিত মুসলমান। যেটা বলুন সুবহানাল্লাহ। মুসলমান কখনো উগ্র হতে পারে না, মুসলমান কখনো সন্ত্রাসী হতে পারে না, মুসলমান কখনো শয়তানি হতে পারে না, মুসলমান কখনো জালিম হতে পারে না, মুসলমান কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণকারী হতে পারে না। মুসলমান হবে শান্ত শিষ্ট আদর্শবান, আল্লাহর নবীর আদর্শে আদর্শিত, আল্লাহর নবীর গুণে গুণান্বিত, শান্তিপ্রিয় মানুষ পৃথিবীতে প্রচারিত প্রতিষ্ঠিত ওনারাই হচ্ছে মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যুগে যুগে যারা উশৃঙ্খল জাতি, যারা উগ্র জাতি, যারা জালিম ছিল, অত্যাচারী ছিল, গোটা পৃথিবীতে কোরআন এবং হাদিসে অসংখ্য আয়াত অসংখ্য হাদিসের মাধ্যমে প্রমাণিত একটি জাতি, যেটা উগ্র জাতিদের মধ্যে, জালিম সম্প্রদায়ের মধ্যে, অত্যাচারী গোষ্ঠীর মধ্যে শ্রেষ্ঠতম একটা গোষ্ঠী, অত্যাচারী একটা গোষ্ঠী, ওরা হচ্ছে ইহুদি জাতি। কোন জাতি বলেন? কোন জাতি? ইহুদি জাতি। ওই ইহুদিরা বিশ্বের অনেক দেশে প্রান্তরে আসে না নাই, অনেক দেশে পাবেন। এই ইহুদিরা কিন্তু একটা উগ্রপন্থী, ইহুদিরা জালিম সম্প্রদায়। ইহুদিরা আল্লাহর বিধান মানে না, কোন নবী রাসূলকে তারা মানে নাই, আল্লাহর বিধান তারা মানে নাই। বিপদে বললে নবীদের শরণাপন্ন হয়েছেন, বিপদ মুক্ত হলে আবার দূরে সরে গিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। কোরআন শরীফ আপনি রিসার্চ করেন, অসংখ্য নবী এবং রাসূলকে তারা হত্যা করেছেন। কাতালাহুমুল আম্বিয়া বিগাইরি হক, কাতালুল আম্বিয়া বিগাইরি হক। তারা অসংখ্য নবীকে অন্যায়ভাবে হত্যা করেছেন। জাকারিয়া আলাইহিস সালামকে দু টুকরা করে কর্তন করে ফেলেছিলেন, ইয়াহইয়া আলাইহিস সালামকে কর্তন করেছেন। এভাবে অসংখ্য নবী এবং রাসূলকে তারা হত্যা করেছেন। হত্যার বিনিময়ে তারা আফসোস করে নাই, পেরেশান হয় নাই, দুঃখিত হয় নাই, আনন্দ উল্লাস করেছিল। ওই জাতির নাম ইহুদি জাতি। নাউজুবিল্লাহ বল। ওই জাতির নাম ইহুদি জাতি। মরিয়ম আলাইহিস সালামকে অপবাদ দিয়েছিল, চরিত্রহীন অপবাদ দেওয়ার চেষ্টা করেছিল সেই জাতি ইহুদি জাতি। ঈসা আলাইহিস সালামের জন্ম নিয়ে তারা প্রশ্ন তুলেছিল। যখন ঈসা আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের কোলে এলাকাবাসীর সামনে আসলো, ওই ইহুদিরাই প্রশ্ন করেছিল, মরিয়মের স্বামী নাই, স্বামী ছাড়া সন্তান কিভাবে হয়? ওরা চরিত্রবান মহিলা হতে পারে না। তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, হে মরিয়ম, তোমাকে কিছু বলতে হবে না, তোমার পক্ষ থেকে জবাব দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ জবাব দিবেন। তখন ঈসা আলাইহিস সালাম কুলের শিশু, একেবারে কুলে, একদিন দুই দিন সময় মাত্র, ওই কুলের শিশু তখন জবান পড়ে যায়। আল্লাহ পাক জবান খুলে দেন। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে কথা বলা শুরু করেছেন। তিনি কি বললেন? ক্বালা ইন্নী আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে। তিনি তখন কোলে, মায়ের কোলের শিশু কথা বলে, কথা বলাতে পারে কে? জোরে বলেন কে? আল্লাহ কথা বলাতে পারেন। তার প্রমাণে কোরআনের আয়াত, আতানিয়াল কিতাব, আমাকে আমার আল্লাহ কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নবিয়্যা, আমাকে আল্লাহ নবীও বানিয়েছেন। ওয়া মুবারাকা, বরকত মণ্ডিত বানিয়েছেন।
কয়টা কথা বললেন? ইন্নী আব্দুল্লাহ, আমি কার বান্দা? আল্লাহর বান্দা। আমাকে কিতাব দেওয়া হয়েছে, আমাকে নবী বানানো হয়েছে, আমাকে বরকত মণ্ডিত করা হয়েছে। এই জবাব যখন দিলেন, ইহুদি জাতির মুখে তালাবদ্ধ হয়ে গেল, তারা আর জবাব দিতে পারে না। এইভাবে তারা হাজার হাজার ষড়যন্ত্র করেছিল, মুসা আলাইহিস সালামের সাথে ষড়যন্ত্র করেছিল। মুসা আলাইহিস সালাম যখন নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর, না সতর ঢাকা কি ফরজ, আবশ্যক। মুসা আলাইহিস সালাম গোসল করার সময় পুকুরে গোসল করতেন। বর্তমান আমাদের মতো ঝর্ণা, ওয়াশরুম এরকম না, ওনারা ওপেন পুকুরে বড় বড় জলাশয়ে তারা গোসল করতেন। মুসা আলাইহিস সালাম যেখানে গোসল করতেন, কাপড় পরে গোসল করতেন। আর মুসা আলাইহিস সালাম ছাড়া বাকি ইহুদি জাতি যারা ছিল, এরা উলঙ্গ হয়ে গোসল করত। নাউযুবিল্লাহ বলেন। সবাই উলঙ্গ গোসল করতো, হায়া শরম ছিল না, লজ্জা ছিল না। আর মুসা আলাইহিস সালাম গোসল করতেন কাপড় পরে। তখন তারা মুসাকে প্রস্তাব দিয়েছিল, ইহুদিরা, হে মুসা, আমরা চলি একরকম, তুমি চলো আরেক রকম। আমরা উলঙ্গ গোসল করি, তুমি কাপড় পরে গোসল করো, এটা কেমন? এটা তো ভালো না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, এটা সতর, এটা ডাকতে হয়, সতর ওপেন রাখা জায়েজ নাই। তখন তারা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা অপবাদ দিল, অপবাদ দিয়ে দিল। কি অপবাদ? যে মুসার গোপন অঙ্গে কোন একটা জটিল রোগ আছে। কি আছে? জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণে সে উলঙ্গ গোসল করতে পারে না, সামাজিক না, উনি অসামাজিক মানুষ। নাউযুবিল্লাহ বলেন। চিন্তা করেন, ওই ইহুদিদের সাথে তাল না মিলানোর কারণে, তাদের সাথে মনের মিল না হওয়ার কারণে, উলঙ্গ গোসল না করার কারণে তারা বলল মুসার গোপনাঙ্গে রোগ আছে, রোগের কারণে মুসা আলাইহিস সালাম আমাদের মতো করে গোসল করতে পারে না। আল্লাহ বলে, ইহুদিরা, আমি তোমাদেরকে এটারও জবাব দেব। একদিন যখন মুসা আলাইহিস সালাম গোসল করতে গেলে দেখা যাচ্ছে মুসা আলাইহিস সালামের কাপড়, মুসা আলাইহিস সালাম যে কাপড় রেখেছেন, ওই কাপড়টা নিয়ে অন্যত্র একজন চলে গেল। তিনি পিছনে পিছনে হাঁটতেছেন, দৌড়তেছেন, গোটা বাজারে করেছেন উলঙ্গ। আর এদিকে ইহুদিরা বলল, তোমরা যে মুসাকে রোগ আক্রান্ত বলেছিলাম, তার গোপনাঙ্গে রোগ হয়েছে বলেছিল, উনি তো সুস্থ, ওনার কোনো রোগ নাই। আজকে এই রসিলে আমরা প্রমাণ পেয়ে গেলাম তোমরা ইহুদিরা মিথ্যাচার করো, তোমরা মিথ্যাবাদী, তোমরা সত্যবাদী নয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর কোরআন আল্লাহ কি বলেছেন? লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, তোমরা ওই জাতির মতো হইও না, ইহুদিদের মতো হইও না যারা মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল। মুসা আলাইহিস সালামকে তারা বারবার কষ্ট দিয়েছিল, নবীদেরকে কষ্ট দিয়েছিল, এবং বারবার তারা মুসা আলাইহিস সালামের কাছে এসে বলতো, বিপদে পড়লে, মুসিবতে পড়লে। আল্লাহ যখন তাদেরকে পরীক্ষা করলেন, উকুন দিয়ে দিলেন। উকুন, এত বেশি উকুন তাদের মাথায়, চোখে, দাড়িতে, হাতে, মুখে, সব জায়গায়, খাবারে, প্লেটে, চায়ে, পানিতে, সব জায়গায় উকুন। তখন সবাই এসে বললো, হে মুসা, আমাদের জন্য একটু দোয়া করো, উকুনের জন্য তো আমরা কিছু খেতে পারি না, এত বেশি উকুন বেড়ে গিয়েছে, আমরা খেতেই পারি না। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রে, এরা তো খেতে পারে না, পানাহার করতে পারে না, সব জায়গায় উকুন, তাদেরকে তুমি মুক্তি দাও। তখন তারা ওয়াদা করেছিল, হে মুসা, আমাদের উকুন যদি চলে যায়, আমরা মুসলমান হয়ে যাব। কি হয়ে যাব? মুসলমান হয়ে যাব। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, উকুন চলে গেল। দেখা যাচ্ছে তারা মুসলমান হয় নাই, মিথ্যাচার করেছিল, ওয়াদা খেলাপ করেছিল। ওই জাতির নাম কি? বলেন, ওই জাতির নাম কি? ইহুদি জাতি। এবং আবার আল্লাহ পরীক্ষা করলেন, তাদেরকে ব্যাং দিয়ে দিলেন। ব্যাং, এত বেশি ব্যাঙের সাইলাপ, যেখানে যায় সেখানে ব্যাং, ঘরে ব্যাং, বাহিরে ব্যাং, বসলে ব্যাং, পকেটে, কুলে, মাথায়, শরীরে, সব জায়গায় ব্যাং। এত বেশি ব্যাং বেড়ে গিয়েছে, ব্যাঙের যন্ত্রণায় তারা সহ্য করতে পারে না, দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, ব্যবসা করতে পারে না, খেতে পারে না, পানি পান করতে পারে না, সব জায়গায় কি? ব্যাং। আবার সবাই কার কাছে? মুসা আলাইহিস সালামের দরবারে, হে মুসা, একটু দোয়া করেন, এবার আমরা মিথ্যাচার করবো না, এবার মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, ইয়া রাব্বাল আলামিন, তারা আমার সাথে ওয়াদা করেছে, এরা ব্যাং চলে গেলে এরা মুসলমান হয়ে যাবে। যখন মুসা আলাইহিস সালাম দোয়ার কারণে আল্লাহ পাক ব্যাংগুলা দুর্বিধ করে দিলেন, ব্যাং চলে গেল, কিন্তু তারা মুসলমান
ভয় নাই, মিথ্যাচার করেছিল, ওয়াদা খেলাপ করেছিল, মিথ্যাচার করেছিল। মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল, নবীদেরকে কষ্ট দিয়েছিলেন, ইয়াহইয়া আলাইহিস সালামকে কষ্ট দিয়েছেন, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে কষ্ট দিয়েছেন, যুগে যুগে নবীদেরকে কষ্ট দিয়েছেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট তারা দিয়েছেন। এইভাবে করে সাহাবীদের যুগে, তাবেঈনের যুগে, তবে তাবেঈনের যুগে, আইম্মা কেরামের যুগে আজ পর্যন্ত বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ইহুদি ধর্মের অনুসারী আছে না নাই? ইহুদি ধর্মের অনুসারী যারা, তারা বড়ই মিথ্যাচার, বড়ই উগ্র, মুসলমানের চরম শত্রু তারা, মুসলমানকে তারা সহ্য করতে পারে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। মুসলমানকে তারা সহ্য করতে পারে না, মুসলমানদেরকে মানতে পারে না। এই জন্য ইহুদি জাতিরা, আজকে যারা ইসরায়েল যাদেরকে বলা হচ্ছে, ইসরায়েল যাদেরকে বলা হয়, তারা কিন্তু জাতিগতভাবে কি বলেন, কি ইহুদি জাতি। ওই ইসরায়েলে যারা, ইসরায়েলি কিন্তু ইহুদি জাতি। এরাই উগ্র, এরাই জালিম, এরাই অত্যাচারী। এরা কখনো শান্তিপ্রিয় ছিল না, শান্তিপ্রিয় এখনো নাই, আগামীতেও হবে না। এদের জন্য লাঞ্ছিত, প্রবঞ্চিত, পরকালীন শাস্তি রেখেছেন কে? জোরে বলেন কে? এই জন্য যুগে যুগে ইহুদি সম্প্রদায় কখনো ভালো ছিল না, এখনো ভালো নাই। এর অত্যাচারী ছিল, অত্যাচারী আছে, এখনো তারা অত্যাচারী রয়েছেন। এখনো মুসলমানদের উপর লাগামহীন জুলুম, নির্যাতন, হত্যাযজ্ঞ চালাচ্ছে। ওই ইহুদি জাতিরা আরো চালাবে, কিয়ামত পর্যন্ত তাদের এই অবস্থা হবে। ইমাম মাহদী আসা পর্যন্ত, ঈসা ইসলাম আসা পর্যন্ত এদের এই হত্যাযজ্ঞ বন্ধ হবে না। একদিন বন্ধ হবে যখন গোটা পৃথিবীর ইসলাম কায়েম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। किसी तरह तैबा में पहुंचा दे बता रे नबी, हाथों खाली और तैबा रे नबी भी दौर है। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना। ফিলিস্তিন ভূখণ্ড ইহুদির নয়, এটা মুসলমানের। মসজিদে আকসা ইহুদির নয়, কাদের? মুসলমানের। ওই মসজিদে আকসা যেটা মুসলমানদের প্রথম কিবলা ছিল। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 16 মাস থেকে 17 মাস ওই মসজিদ আকসার দিকে কিবলা বানিয়ে ইবাদত করেছেন, নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। কাবা শরীফ তখন কিবলা ছিল না, কাবা তখন কিবলা ছিল না। নবীজি, সাহাবায়ে কেরাম, মুসলমানরা তখন নামাজ পড়তো কোন দিকে ফিরে? মসজিদ আকসার দিকে ফিরে কিবলা বানিয়ে নামাজ পড়তেন। তাহলে ওটা হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের প্রথম কিবলা। ওটা ইহুদিদের নয়, ওটা ইহুদি সম্প্রদায়ের নয়, এটা মুসলমানদের। ওই মসজিদে আকসায় লক্ষ লক্ষ মানুষ ইবাদত করে, বন্দেগী করে, নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, শবে কদর করে। এগুলা বন্দেগী করে একমাত্র বান্দা কাদের? আল্লাহর বান্দা, মুসলমান তারা, মুমিন তারা। কিন্তু এই ভূখণ্ড ইহুদি জাতিরা, জোরপূর্বক জবরদখল করে রেখেছেন মুসলমানদেরকে ইবাদত করতে বঞ্চিত করে, নামাজ পড়তে বঞ্চিত করে। এবার তারা জুলুম, হত্যা, অন্যায় চালায়। এটা কিন্তু তাদের চারিত্রিক কারণে, উগ্রতার কারণে, জুলুম জালেম হওয়ার কারণে। অথচ ওই ফিলিস্তিন গোটা রাষ্ট্রটাই কিন্তু মুসলমানদের। যেটা বলুন সুবহানাল্লাহ। ঐতিহাসিক সূত্রে আপনি গবেষণা করলে এই ফিলিস্তিন নিয়ে ষড়যন্ত্র শত শত বছর আগে, অনেক বছর আগে থেকে এই ষড়যন্ত্র চলমান। আমাদের মনে রাখতে হবে, মুসলমানরা কখনো মুসলমানরা উগ্র ছিল না, অশান্ত ছিল না, শান্তিপ্রিয়।
আল্লাহর কোরআন আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, হে ইমানদার বান্দারা, তোমরা পেরেশান হবে না, চিন্তিত হবে না, পেরেশান হইও না, চিন্তিত হইও না। ও আনতুমুল আলাউন, তোমরাই বিজয় লাভ করবে, তোমরাই বিজয় লাভ করবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার মুমিন হও। সুবহানাল্লাহ। যদি তোমরা সত্যিকার মুমিন হলে বিজয় দান করবেন কে? তাহলে আমাদেরকে আমাদের ঈমানের হেফাজত করতে হবে, আমলের হেফাজত করতে হবে, আকীদার হেফাজত করতে হবে। কোন প্রকারের কুসংস্কার, অপসংস্কৃতি, শয়তানি, তাগুতি শক্তির সাথে, কুসংস্কারের সাথে, ওয়াসওয়াসার সাথে সমন্বয় করা যাবে না। আমাদেরকে আল্লাহ এবং রাসূলের পথে মতে আমাদের জীবন পরিচালিত করতে হবে, মুমিন হয়ে পরিচালিত করতে হবে। তাহলে আমাদের পেরেশান হতে হবে না, আমাদেরকে চিন্তিত হতে হবে না। আমাদের বিজয় দান করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক অবশ্যই বিজয় দান করবেন। এক্ষেত্রে ফিলিস্তিন যে ভূখণ্ড, মসজিদ আকসার যে ভূখণ্ড, ওই মসজিদ আকসা থেকে কিবলার পরিবর্তন নবীজি যখন 16 মাস পড়লেন অথবা 17 মাস পড়লেন, একদিন জোহরের নামাজে নবীজি যখন নামাজ অবস্থায় 2 রাকাত পড়েছেন, বাকি 2 রাকাত ছিল, নামাজ অবস্থায় মনে মনে কল্পনা করতেছেন যে আমার কিবলা যদি মসজিদ আকসা থেকে আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা বানিয়েছেন, ওই কাবা যদি কিবলা হতো, মনে মনে কি করতেন? নামাজ অবস্থায় মনে মনে কল্পনা করেছেন, মনে মনে চেয়েছেন। হাত তুলে দোয়া করেন নাই, মনে মনে চেয়েছেন। তখন আল্লাহ পাক নামাজ অবস্থায় নবীজিকে ওহী নাযিল করলেন, আদেশ দান করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ দেখতে পাচ্ছি আপনি মনে মনে কল্পনা করতেছেন, আপনি একটু আসমানের দিকে তাকাচ্ছেন, তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনার চেহারা একটু আকাশের দিকে তাকাচ্ছেন, মনে মনে কল্পনা করছেন কাবাকে চেঞ্জ করার জন্য, কিবলা চেঞ্জ করার জন্য। এই মুহূর্তে নামাজ অবস্থায় আমি আপনাকে আদেশ দিলাম, আপনাকে অনুমতি দিলাম, ফালানুওয়াল্লিয়ান্নাকা, আপনাকে আমি ফিরিয়ে দিলাম কিবলাতান, এমন কিবলার দিকে যেই কিবলা আপনি পছন্দ করেন। জোরে বলুন সুবহান। কাবার কথা বলা হয় নাই, কাবা শরীফের নাম উচ্চারণ করা হয় নাই। এখানে একটা বোঝার বিষয়, আল্লাহ বলেছেন আপনার পছন্দের কিবলা, আপনি যেদিকে ফিরতে মনে মনে সন্তুষ্ট, যেদিকে ফিরে নামাজ পড়তে আপনার মন চাই, আপনি রাজি, সেদিকে ফিরে যান। সুবহানাল্লাহ বলেন। কাবার নাম আল্লাহ উচ্চারণ করেন নাই, কিবলাতান তারদাহা বলেছেন, আপনার যেদিকে পছন্দ সেদিকে ফিরে যান। নামাজ অবস্থায় 2 রাকাত মসজিদ আকসার দিকে বললেন, নামাজ অবস্থায় নবীজি হারামে কাবা, মক্কা শরীফ, খানে কাবার দিকে ফিরে গেলেন। আল্লাহু আকবার। যেই মসজিদে তিনি এই কিবলা পরিবর্তন হয়েছিল, ওই মসজিদের নাম হচ্ছে মসজিদে যুল কিবলাতাইন। মসজিদে যুল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। যারা হুজ্জাজে কেরাম আল্লাহর ঘরে যান, মক্কা শরীফ, মদিনা শরীফ যারা সফর করেন, তাদেরকে এই মসজিদে যুল কিবলাতাইন নিয়ে যাওয়া হয়। দেখবেন ওখানে কিবলা 2টা, একটা এদিকে একটা ওদিকে, একটা মসজিদ আকসার দিকে, আরেকটা নিশানা রয়েছে মসজিদ আকসার দিকে নিশানা, বর্তমান কিবলা কাবার দিকে। ওই মসজিদকে 2 কিবলার মসজিদ বলা হয়। এই জন্য বলা হয় আল্লাহ পাক নবীজির মাধ্যমে মসজিদ আকসা থেকে মুসলমানদেরকে, নামাজীদেরকে খানে কাবার দিকে ফিরিয়ে দিলেন। জোরে বলুন সুবহান। নবীজির পছন্দের কিবলার দিকে ফিরিয়ে দিলেন। এটা নবীজির মাধ্যমে মুসলমানরা নতুন কিবলা পেয়েছেন। আর এই কাবা শরীফকে কিবলা বানিয়েছেন আল্লাহ নবীজির পছন্দের কারণে। জোরে বলুন সুবহান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ, হাবিবে খালিকে কি তা তুই বরগজিদা জালাল
আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। এই জন্য আল্লাহর কোরআন প্রমাণ করেছেন মুসলমান মুমিনরা বিজয় লাভ করবে। তারা বিজয় ঘোষণা করেছেন কে? আল্লাহ বিজয় ঘোষণা করেছেন। শর্ত দিয়েছেন একটাই, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, কামিল মুমিন হও, একনিষ্ঠ মুমিন হও। আর কামিল একনিষ্ঠ মুমিন হতে হলে আমাদেরকে শয়তানি ওয়াসওয়াসা থেকে নিজেকে হেফাজত করতে হবে, শয়তানি প্ররোচনা থেকে নিজের কলবকে, ঈমানকে, আমলকে রক্ষণাবেক্ষণ করতে হবে, যত্নবান হতে হবে, হেফাজত করতে হবে। দ্বিতীয়ত, আল্লাহ, তাওহীদ, রিসালাত, পরকাল নিয়ে কোনো সন্দেহ সংশয় করা যাবে না। তৃতীয়ত, নামাজের ক্ষেত্রে আমাদেরকে, ফরজ ইবাদতের ক্ষেত্রে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব এর ক্ষেত্রে আমাদেরকে সক্রিয় সচেতন হতে হবে, অবহেলা করলে হবে না। কোরআনে কারীম আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসাল্লিরাই জাহান্নামে যাবে যারা নামাজের সময় ভুলে যায়, নামাজের টাইম মনে থাকে না, নামাজের সময় ভুলে যায়, যথাসময়ে নামাজ আদায় করে না এবং নামাজের প্রতি অবহেলা করে, অবহেলা করে, অবজ্ঞা করে, ওই মানুষটা জাহান্নামে যাবে। নামাজ পড়ে কিন্তু অবহেলা করে, এরকম আছে না নাই? একটা হচ্ছে বেনামাজি, আর একটা হচ্ছে জাস্ট টাইম নামাজ না পড়া। নামাজের একটা শুরু সময়, একটা শেষ সময়, একটা আছে না নাই? এই দুই সময়ের মাঝখানে নামাজ পড়েই ফেলতে হবে। যদি আপনি আগে পড়লেও নামাজ হবে না, একবারে শেষ সময়ে পড়ে গেল। যেমন নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজের সময় হচ্ছে সুবহে সাদিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত। সূর্য উদিত হওয়ার সময় থেকে শুরু করে সূর্য যখন উদিত হয় তুলু ওর শামস, ওই সময়ে নামাজের সময় আর নাই। এরপরে নামাজ পড়লে নামাজ আদায় হবে না, কজা হবে। কি হবে? কজা হবে। জোহরের নামাজ শেষ সময় হচ্ছে আপনার একজন মানুষের দুই ছায়া পর্যন্ত জোহরের নামাজের সময়। এরপরে যদি আপনি যে পরে পড়েন, নামাজ পড়লে নামাজ আদায় হবে না, কি হয়ে যাবে? কজা হয়ে যাবে। মাগরিবের নামাজ সূর্য অস্ত যাওয়ার পর থেকে 45টা মিনিট আপনার সর্বোচ্চ সময় থাকে। এরপর আপনি নামাজ পড়তে যাবেন, আদায় হবে না, কি হয়ে যাবে? কজা হয়ে যাবে। এভাবে করে নামাজের যে একটা সময়, ওই সময়টা যখন আমরা বুঝি না, যথাসময়ে জায়েজ সময়ে নামাজটা পড়ি না, মাকরুহে তাহরিমের সময় চলে যায়, হারাম সময় চলে যায়, তখন বলা হয় নামাজটা আমরা কি করেছি? অবহেলা করেছি, নামাজের সময়ে মূল্যায়ন করলাম না। এক্ষেত্রে ওই কারণে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসাল্লির জন্য জাহান্নাম, ধ্বংস। যেটা বলুন নাউযুবিল্লাহ। আচ্ছা, তিনি কি নামাজ ছেড়ে দিয়েছেন না পড়েছেন? পড়েছেন, সময়ের মূল্যায়ন করেন নাই। এখন যারা নামাজ পড়েন, সময়ের গুরুত্ব দেয় নাই, এদের যদি এই অবস্থা হয়, যারা নামাজ তরক করেন, একেবারে পড়েনি না, একেবারে আসেই না নামাজে, ঘরেও পড়ে না, মসজিদেও পড়ে না, কোথাও পড়ে না, তাদের কোন অবস্থা হবে? তাদের শাস্তি কি হবে? অবস্থা কি হবে? তাদের পরিস্থিতি কি হবে? দুনিয়াতেও শাস্তি আছে না নেই? কবরও শাস্তি আছে না নেই? হাসরেও শাস্তি আছে না নাই? এই জন্য আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের সততা সত্যিকার মুমিনের যখন হবে, ওই মুমিনরা কখনো পরাজিত হতে পারে না। জোরে বলুন সুবহান। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান, যুগে যুগে মুসলমানরা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। কতগুলা মুসলমান নির্যাতিত হয়েছেন ঈমানের কারণে, আকীদার কারণে, দ্বীনের কারণে। যাদের উপর অত্যাচার করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, শাহাদাত বরণ করেছেন। এখনো সেই শহীদি সময় আছে না নেই? এখনো বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা নির্যাতিত হচ্ছেন, শাহাদাত বরণ করছেন। তাদের শাহাদাতের মর্তবা দিচ্ছেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক তাদেরকে শহীদি সম্মান দিচ্ছেন, শহীদি মওত দিচ্ছেন। এমনও পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে মুসলমানরা এখনো ভালো করে নামাজ পড়তে পারে না, মসজিদে যেতে পারে না, নামাজের সুযোগ হয় না, জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এরকম জায়গাও পৃথিবীতে আছে না নেই? আছে।
কিন্তু আমরা যারা মুসলমান, তাম বিশ্বের মুসলমান, শান্তিপ্রিয় বিধায় আমরা মারামারিতে নাই, ঝগড়াতে নাই, ফসাদে নাই, উগ্রতা নাই, হানাহানি নাই। কিন্তু মুসলমান শান্তিপ্রিয়। যখন মুসলমানদের উপর অত্যাচার করা হয়, জুলুম করা হয়, নির্যাতন করা হয়, তখন তারা তা শুধু দমন করে, ওই অত্যাচার থেকে বাঁচার চেষ্টা করে। যেটা বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের ইতিহাস যখন আপনি গবেষণা করবেন, দেখবেন নবীজি যতগুলা জিহাদ অংশগ্রহণ করেছেন, যতগুলা জিহাদের সাহাবায়ে কেরাম গিয়েছেন, কোন জিহাদ আক্রমণাত্মক ছিল না, কোন জিহাদ আক্রমণাত্মক ছিল না, সবগুলা ছিল রক্ষণাত্মক। একটা হচ্ছে আক্রমণাত্মক জিহাদ, আর একটা হচ্ছে রক্ষণাত্মক জিহাদ। সমস্ত জিহাদ গুলা কিন্তু মুসলমানদের আক্রমণাত্মক ছিল না, রক্ষণাত্মক ছিল। ডিফেন্সিভ করেছিলেন। ইহুদিরা, তাতিলরা, কাফের মুশরিকরা আক্রমণ করেছে, মুসলমানরা তা আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করেছে। রক্ষণাত্মক অবস্থায় ছিলেন, ডিফেন্সিভ করেছিলেন, আক্রমণ আগে করেন নাই। যখন জিহাদের ময়দানে যেতেন, নবীজি বলতেন, তোমরা কখনো আগে আক্রমণ করবে না, তাদের উপর আক্রমণ করবে না। যতক্ষণ আমাদের উপর আক্রমণ করা না হয়, ততক্ষণ আমরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ব না। বলুন সুবহানাল্লাহ। এমনও প্রমাণ রয়েছে, জিহাদের ময়দানে একটা ছোট্ট ছেলে, নাবালক শিশু মাঠে দৌড় দিয়েছেন। দুই পক্ষের জিহাদ চলমান, মাঠের মাঝখানে দৌড় দিয়েছেন। আর আল্লাহর নবী অস্ত্র ছেড়ে, সবাইকে ছেড়ে একলা রেখে নবীজি নিজে মাঠে দৌড় দিয়েছেন। ওই ছেলেকে বুকে জড়িয়ে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই ছেলেকে রক্ষা করেছেন, ডিফেন্সিভ করেছেন, রক্ষা করে ওই ছেলেকে ইহুদিদের হাতে তুলে দিয়েছেন। অথচ ছেলেটা কিন্তু মুসলমানের ছেলে ছিল না, ইহুদির ছেলে হলো। ওই শিশুকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আছে না নেই? জিহাদের ময়দানও শিশু, মহিলা, বৃদ্ধ, এদেরকে নিরাপত্তার বিধান আছে। নবীজি তা প্রমাণ করে দিয়েছেন। ওই ইহুদির ছেলেকে যুদ্ধের ময়দানে বুকে জড়িয়ে ধরে নিরাপত্তা দিয়ে প্রমাণ করেছেন, ইসলাম অশান্তির ধর্ম নয়, ইসলাম শান্তির ধর্ম। অশান্তি প্রতিষ্ঠা করে না ইসলাম। কখনো মারামারি, হানাহানি, হত্যা, মানব হত্যা, কোনো কিছু ইসলামের সমর্থনযোগ্য নয়। যেটা বলুন সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ প্রিয় নবী আদেশ করতেন, এ আমার সাহাবীরা, যখন জিহাদের ময়দানে থাকবে, নামাজের সময় হবে, আজানের সময় হয়েছে, তোমরা এক গ্রুপ জিহাদ চলমান রাখবে, আর এক গ্রুপ জামাতের সাথে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। জিহাদ চলন্ত অবস্থায় যুদ্ধের ময়দানও নামাজ, বলেন যুদ্ধের ময়দানও নামাজ, মাপ নাই, কমা নাই, নামাজ পড়তেই হবে। অথচ ওই মুহূর্তে আপনি জিহাদ অবস্থায় এক গ্রুপ জিহাদ করবে, আরেক গ্রুপ নামাজ পড়বে জামাতের সাথে। এদের জামাত শেষ হয়ে গেলে ওনারা জিহাদ অংশগ্রহণ করবে, বাকিরা এসে নামাজ পড়বে। এটা কি নামাজের গুরুত্ব নয়? এর চেয়ে গুরুত্ব আর কি মনে করেন যে জিহাদের ময়দানও এক গ্রুপ জিহাদ করে, আরেক গ্রুপ নামাজ পড়ে, নামাজ শেষ হলে আমার জিহাদে যাবে? এত গুরুত্ব দিয়েছেন কে? জোরে বলেন কে? কিন্তু আমরা দেখা যায় ওই নামাজটা আমরা এত অবহেলা করি, এত বেশি আমরা নরমাল, সাধারণ মনে করি, একেবারে পার্ট টাইম মনে করি। মন চাইলে বললাম, মন চাইলে মা চাইলে বললাম না। কোন একটা পারিবারিক অনুষ্ঠান, সারাদিনের নামাজ আর নাই, মেহমান আসছে আর নামাজ নাই, বিয়াই বেয়ান আসছে আর নামাজ নাই। এইভাবে আপনার পারিবারিক অনুষ্ঠান বলেন, সামাজিক অনুষ্ঠান বলেন, আমরা দায়িত্ব পালন করতে গিয়ে, মানুষের হক আদায় করতে গিয়ে আল্লাহর হকের কথা ভুলে যায়। আছে না নাই? একটা কথা মনে রাখবেন, যেই জায়গায় নবীজি জিহাদের ময়দানও নামাজকে মাফ আল্লাহ পাক করেন নাই, ওই জায়গায় আপনার মেহমান আসুক, অসুস্থ হন, সমস্যা পড়েছেন, পারিবারিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, শারীরিকভাবে আপনি অসুস্থ, এরপরও নামাজ না পড়ার কোনো অনুমতি। আল্লাহ তো বলেছেন, দাঁড়িয়ে পড়তে না পারো বসে পড়ো, বসে পড়তে না পারো শুয়ে পড়ো, শুয়ে পড়তে না পারো ইশারা দিয়ে পড়ো, হাতের ইশারা না পারো চোখের ইশারায় পড়ো। এরপরও হাজিরা, বলেন না, হাজিরা দিতেই হবে, উপস্থিত থাকতেই হবে। বিধানটা কার? বিধান আল্লাহর। সুতরাং এই জায়গায় রুখসতের সুযোগ দেওয়ার, ছাড় দেওয়ার কোনো সুযোগ, ছাড় আছে শুধুমাত্র মহিলাদের জন্য, যখন তারা মাসিক অসুস্থতায় ভোগ করেন। ছাড় আছে শুধু যারা মুসাফির, তাও কসর, তাও কি
কসর একেবারে মাপ না। আপনি মুসাফির হয়েছেন, 4 রাকাতকে কয় রাকাত পড়বেন? জোরে বলেন। 4 রাকাতকে, আরেকটা মাসালা খেয়াল করবেন, 4 রাকাতকে যখন 2 রাকাত পড়বেন, মাগরিবের নামাজ কিন্তু 3 রাকাতকে 1.5 রাকাত পড়ার, 3 রাকাতকে 2 রাকাত পড়ার। মাগরিবে কোনো কসর, ফজরের নামাজে কোনো কসর। কসর হবে আসর, জোহর, ঈশা। বলেন আসর, জোহর, ঈশা, এই 3 ওয়াক্তের মধ্যে কি আছে? কসর আছে। মাগরিবের কোনো কসর, ফজরের কোনো কসর। আবার অনেকে কসর করে, কসরের কারণে আর সুন্নত পড়ে না, বিতিরে পড়ে না। মনে রাখবেন, আল্লাহ পাক আপনাকে 4 দিয়েছেন ফরজের ক্ষেত্রে। 4 দিয়েছেন কোন ক্ষেত্রে? ফরজের ক্ষেত্রে 4 দিয়েছেন, বিতিরের ক্ষেত্রে কিন্তু 4 নাই। ওই 3 রাকাত পড়তেই হবে। মুআক্কাদাগুলো আপনি আদায় করে আপনি সওয়াব পাবেন, ফজিলত পাবেন, সম্মান পাবেন। আল্লাহ যেটা 4 দিয়েছেন সেই 4টা আপনি গ্রহণ করেন, বাকিগুলো আদায় করেন। তিনি বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামী বিধান। এই জন্য আমরা যে যেখানেই থাকি, যে জায়গায় সফর করি, যেখানে বেড়াতে যাই, এই ঈদ উপলক্ষে দেখেন আমাদের রমজান মাসে যেভাবে মসজিদ ভরপুর ছিল, ঈদের পর থেকে মসজিদ প্রায় খালি, ঠিক না? খোদ আমাদের এই মসজিদ খালি না হলো, বাংলাদেশে এমন এমন মসজিদ আছে যেখানে 2-4-5 জন মুসল্লিও নাই। আছে না নাই? 2-4-5 জন মুসল্লিও নাই। এমন মসজিদ দেখা যায়, চোখে পড়ে, যেখানে ইমাম মুয়াজ্জিন 2 জন একামত দিয়ে নামাজ পড়ায় দেয়, মুসল্লি নাই। আছে না নাই? আছে। সুতরাং আমরা যারা মুসলমান, আমাদের বিজয় দান করবেন আল্লাহ। ওই আল্লাহর হকটা আমাদের আদায় করতে হবে, ওই ফরজটা আমাদের আদায় করতে হবে, আল্লাহর বিধানটা আমাদের ফলো করতে হবে। এই আল্লাহর বিধান ফলো করতে হলে আমাদেরকে নামাজের ক্ষেত্রে অবহেলা করা যাবে না। আল্লাহ বলেছেন ইন কুনতুম মুমিনিন, আপনি মুমিন হলে বিজয় দান করবেন। ওই মুমিনের ঈমানটা হবে ঈমানের প্রধান চাহিদা। আপনি ঈমানদার, তার একটা চাহিদা আছে না? প্রধান চাহিদা কি জানেন? নামাজ। ঈমানদারের পরিচয় কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে? আল ফারকু বাইনাল ইসলামে ওয়াল কুফরে তারকুস সালাত। নবীজি বলেছেন মুসলমান এবং কাফেরের মাঝে, ইহুদির মাঝে, বেঈমানের মাঝে পার্থক্য হচ্ছে কি? বলেন কি? আপনারা ইহুদি, মুসলমান ও মুসলমান সবাই বাজারে, যখন আজান হয় মুসলমান কোথায় চলে আসে? মসজিদে, নামাজে। আর যারা অমুসলিম ওরা নামাজে আসে না। তাহলে পার্থক্যটা হয়ে গেল, মুসলমান আজানের সাথে সাথে কোথায় চলে আসবে? নামাজে। আর অমুসলিম নামাজ আসবে না। এরাই পার্থক্য। এবার মুসলমান হওয়ার পরেও যদি আমি মসজিদে না আসি, আমি নামাজটা না পড়ি, আমি কি নিজেকে মুসলমান হিসেবে দাবি করতে পারি? হ্যাঁ, নামকে বাস্তা আমি দাবি করতে পারি, আমি কলমা পড়েছি, আমি নামের মুসলমান। কিন্তু আমাকে আপনাকে বুঝতে হবে, আমাকে বিজয় দেওয়ার মালিককে আল্লাহ। আপনাকে বিজয় দান করবেন, দুনিয়ার শান্তি দিবেন, কবরের শান্তি পাবেন। নামাজের প্রতি আমাদের যত্নবান, নামাজের প্রতি আমাদেরকে অবহেলা যাতে না করি, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আমিন। সবাই বলি আমিন। বিশেষ করে আমাদেরকে ফরজ নামাজের ক্ষেত্রে, 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে, জুমআর নামাজের ক্ষেত্রে আজান হয়, আমরা একটু আগে ভাগে চলে আসবো, খুতবার আলোচনাগুলো শুনবো। খুতবার সময় মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করা এটা ওয়াজিব। মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করা কি ওয়াজিব। জুমআর নামাজ যদি বা ফরজ 2 রাকাত, কিন্তু খুতবাটাও কিন্তু ওই 2 রাকাত ফরজ। জোহরের 4 রাকাত ছিল না? জোহরের নামাজ কয় রাকাত ছিল? 4 রাকাত। 2 রাকাতের সওয়াব নামাজে, 2 রাকাতের সওয়াব খুতবায়। সুবহানাল্লাহ। খুতবাকেও আমাদের মূল্যায়ন করতে হবে, নামাজের মতো করে, আদবের সাথে, সুন্দর মতো করে খুতবা শ্রবণ করা, এটাও ওয়াজিব। আল্লাহ পাক তৌফিক দান করুক। আমিন।